আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বর্তমানে হচ্ছে বিসেলি বান্ধা চলতেছে মাঠে। সবাই কিন্তু ধান কাটা হয়ে গেছে, প্রায় ধান অনেকটা রয়েছে, আবার অনেকটা কাটা হয়ে গেছে। এখন বিসেলি বান্ধা চলতেছে। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু বিসেলি বান্ধা শেখাবো যে কীভাবে বিসেলি বাঁধতে হয়। এই যে বিসেলিগুলো বাঁধতেছে আমার ভাই, এই বিসেলিগুলো কিন্তু সবাই বাঁধতে পারে না। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে বিসেলিটা বাঁধতে। আপনারা খুব মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা বিসেলি বাঁধতে পারবেন। এই যে দেখা যায় আসলে গুলির বেগে কিন্তু এটা বাঁধা হচ্ছে, কিন্তু এই যে পেঁয়াজটা রয়েছে, ঠিক আছে, এই যে পেঁয়াজটা, এই পেঁয়াজটা থেকে মেন, এই পেঁয়াজটা সবাই পারে না। তো না পারার কারণে বিছেলি অনেকে বাঁধতে পারে না। এই পেঁয়াজটা থেকে আমি আপনাদেরকে একটু দেখাবো, ঠিক আছে, যে কীভাবে আপনারা এই পেঁয়াজটা দিবেন। যে আমি আজকে এখানে একটু চালু চালু করতেছি, ঠিক আছে, এই জন্য আপনারা বুঝতে পারতেছেন না। আমি একটু স্লো করে আপনাদেরকে দেখাবো, দেখালে আপনারা খুব সহজেই কিন্তু বিছেলি বাঁধতে পারবেন। এই যে দেখেন, এই আছে একটা ধান, কয়েকটা ধান নিচ্ছি, 4-5টা ধান। আমার এই যে ডাইন হাতে নিচ্ছি আমি গুঁড়াটা, এই যে আছে বাম হাতে নিলাম এই যে আগাটা। এই যে এরপরে এই যে ধানটা, এই ধানের পরে আমি এইভাবে রাখবো, রাইখে আমার এই যে কয়টা আঙ্গুল রয়েছে, এই তলের থেকে আমি এইভাবে করে ধানগুলো হাতের ভিতর নিয়ে নেব। নেওয়ার পরে এই যে আমার যে ডাইন হাতের পথ দিয়ে আমি এই বাম হাতটাকে নেবো এভাবে। এই যে মনোযোগ সহকারে খেয়াল করে দেখবেন। এবার আমার এই যে এই বাম হাতের বিছালিটা এভাবেই থাকবে। আমার এই যে ডাইন হাতের যে গুঁড়াটা, এই গুঁড়াটাকে আমি এভাবে ঘুরে নিয়ে আসবো, এটার পথ দিয়ে ঘুরে নিয়ে আসবো। এই যেভাবে, এই যে দেখেন, এই যে আমার কিন্তু বাম হাতে রয়েছে, আমি খালি এই গুঁড়াটাকে ঘুরে নিয়ে আসছি আইনে। এই যে এখানে কিন্তু গুঁজে দেবো, এই যে কাজ হয়ে গেছে। এবারে টান দিলে আইটে যাবে, দেখেন যে কীভাবে আইটে যায়। এই যে ঠিক আছে, অনেক টাইট হয়েছে। আমি আবার একটু দেখাই, একটা দেখালে তো হবে না, কয়েকটা দেখতে হবে আপনাদেরকে। একটু চালু দেখাই, এবারে স্লো করেও দেখাবো। আমি আবার দেখাবো। এই যে ডাইন হাত, এই যে হচ্ছে বাম হাতের সাইডে নিচ্ছি আমি ধানের আগা, আর ডাইন হাতে নিচ্ছি হচ্ছে গোড়াটা। এবার মাঝখানে একটু ফাঁকা রাখি, 1 বিঘে পরিমাণ ফাঁকা রাখি, আমি এই ধানগুলাকে এভাবে গুছাই নেব। এই যে আঙ্গুলগুলা, এই আঙ্গুলগুলা ভিতর থেকে এভাবে উঠাই নেব। নেওয়ার পরে মনোযোগ সহকারে দেখবেন, আমার এই যে হচ্ছে ডাইন হাত, এই হচ্ছে কেন বাম হাত। এখন আমার এই যে ডাইন হাত, বাম হাতটা, এই বাম হাতে নিচে আসছে কেন আমি এই আগাটা আমার এইভাবে সোজাই থাকবে, ঠিক আছে। এখন এই যে গুঁড়াটা, এই গুঁড়াটাকে আমি এই আগার সাইডটাতে খালি গুঁড়ায় এনে গুঁজে দেবো। এই যে এবারে টান দিলে আইটে যাবে, ঠিক আছে। কত সুন্দর আইটে গেছে দেখছেন। আবার দেখো, এই যে আমার ডাইন হাতের পথ দিয়ে নিছি আমি এই বাম হাতটাকে নিয়ে এই গুঁড়াটাকে আমি একটু এই যে আগাটা, এই আগাটার পথ দেখলে ঘুরাই নিয়ে আসবো। এই যে দেখেন, মনোযোগ সহকারে দেখবেন। এই যে এটাকে এভাবে ঘুরাবো, এভাবে ঘুরাবো, ঘুরাই এই জায়গা বুঝবো। এই জায়গা কীভাবে ঘুরাইছি, এই যে দেখছেন, এই যে পেঁয়াজটা, এই যে দেখছেন, এই যে গুঁজে দিলাম, এই জায়গা হয়ে গেছে কাজ। এখন টান দিলে আইটে যাবে, দেখেন, এই যে টান দিলাম, এই যে আইটে গেল, ঠিক আছে।
একটিকে এভাবে আপনি কয়েকবার চেষ্টা করেন, কয়েকবার চেষ্টা করলে আপনি পারবেন। এই যে একটা মানুষ আসলে চেষ্টা করলে অনেক কিছু পারে, একটু থাক। আমি এই যে বাইরের সাথে একটু পাল্লা দিয়ে বাঁধবো, ঠিক আছে? সেই বাইরে আমি ধরতে পারি কিনা, ঠিক আছে, দেখা যাক। 10 কানি বই বাঁধা যাবে, ঠিক আছে? 10 কানি বই, 10 কানি বই বাঁধতে কত লাগবে জানেন? 1000 টাকা লাগবে। 1000 টাকা বাইসে যাবে আপনি যদি নিজে বিছেলি বাঁধতে পারেন। গুলির বেগে কাজ হবে, 10 কানি বই বাঁধা হবে। বাইরে দই দিয়ে ফেলাইছি কিন্তু আমি পিরায় দই দিয়ে ফেলাইছি। তো দর্শক, আমি আবার একটু স্লো মোশনে দেখাই আপনাদেরকে। এই যে খেয়াল করেন আগের সেই সিস্টেম। এই যে ধরলাম, এই যে নিলাম, এই যে ডানা হাতের উপর থেকে এটাকে ঘুরলাম, এই যে দেখেন, এই যে খুব সুন্দর। এই যে গুজে দিছি, হয়ে গেছে, বান্ধা হয়ে গেছে। এবার এটাকে আমি টান দিলাম, এই যে আইটে গেল, ঠিক আছে? এভাবে চেষ্টা করলে পারবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।